সিপিআইএম বিধায়ক হিসেবে বিধানসভায় শপথ নিয়েছেন মুস্তাফিজুর রহমান রানা। আমাদের সাথে তিনি রয়েছেন। রানাদা, প্রথমে শুভেচ্ছা। ডোমকলের বিধায়ক হিসেবে আজকে আপনি শপথ নিলেন। ডোমকলের বিধায়ক, একমাত্র বামপন্থী বিধায়ক, লড়াইটা কেমন? লড়াইটা তো কঠিন, চ্যালেঞ্জিং লড়াই। কারণ 294টা আসনের মধ্যে একটা মাত্র বিধায়ক হিসাবে বিধানসভা ক্ষেত্রে মানে ভিতরে লড়াইটা চ্যালেঞ্জ কঠিন, কিন্তু আমি মনে করি এই লড়াই লড়তে পারবো এই কারণেই যে আমরা শুধু তো আমি না, আমার পিছনে পার্টি আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আছে, অজস্র গণসংগঠন আছে যারা রাস্তাতে লড়াই করছে সারা বছর 365 দিন। তো তৃণমূল বিজেপির নাটক করা লড়াই না, বামপন্থীরা অরিজিনালি হচ্ছে যে লড়াইটা 365 দিন করে, রুটি রুজির লড়াই, আহ, খেটে খাওয়া মানুষের লড়াই, শ্রমিকের লড়াই, কলে কারখানায় পরিযায়ী শ্রমিকদের লড়াই। এই লড়াই যেটা রাস্তার লড়াই, সেই লড়াই যেমন চলবে আমাদের, তেমনি সেই লড়াইয়ের বার্তাই আমি বিধানসভায় তুলে ধরবো। যার ফলে আমার মনে হয় চ্যালেঞ্জ ঠিকই, কঠিন কাজ, কিন্তু সেটা পারবো, পার্টি যেহেতু আছে আমার পিছনে। রাজ্যে কর্মসংস্থানের বদলে সাম্প্রদায়িক রাজনীতির যে বিভাজন, সে তার মধ্যে দাঁড়িয়ে ডোমকলে আপনি জয়ী হয়েছেন। লড়াই, নির্বাচনের লড়াইটা কেমন ছিল? দেখুন, এটা ঠিকই যে আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে যেভাবে পোলারাইজ ভোট হয়েছে, তো আমি মনে করি পোলারাইজ বলতে গেলে বিজেপি যেটা বলতে চাইছে হিন্দু মুসলিম, তার থেকেও বড় কথা তৃণমূল অ্যান্টি ভোট হয়েছে। তৃণমূলের যে 15 বছরের অপশাসন, দুর্নীতি, একবারে গ্রাসরুট পর্যন্ত করাপশন, এই সমস্ত এর বিরুদ্ধে বেকারদের সাথে প্রতারণা, এসএসসি চাকরির সাথে প্রতারণা, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, এই যে সমস্ত ক্ষেত্রে একটা অরাজকতা, এর বিরুদ্ধে মানুষ বিরক্ত ছিল। যে কোনো মূল্যে তৃণমূলকে হারাতে হবে। সামনে যাকে অল্টারনেটিভ মানে বেটার মানে বলছি যে জিততে পারবে, তৃণমূলকে হারাতে পারবে, মানুষ এই দৃষ্টিভঙ্গিতে ভোট দিয়েছে। যার ফলে বহু জায়গাতে দেখা যাচ্ছে যে বিজেপি এখানে জিততে পারবে, বিজেপিকে ভোটটা আপাতত দাও, পরের চিন্তা পরে হবে, এই ধরনের মানসিকতাতেই ভোটটা হয়েছে। ডোমকলের উন্নয়নের জন্য কি কি কাজ করবেন? কাজ তো আমরা 2011 সালে যেগুলো ছেড়ে গিয়েছিলাম, মানিসুদ্দা যা করেছিল ডোমকলে, সেই কাজই আছে। 15 বছর কোনো ডোমকলের সার্বিক উন্নয়ন হয়নি। তো আমাদের সেই রেখে যাওয়া কাজ কিছু আছে, প্রায়োরিটি সেটা ঠিক করতে হবে। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সরকার যেমন ভাবে সহযোগিতা করবে, তেমন ভাবে আমি ডোমকলের কাজ করব। আর সেটা রাজ্যেরও বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা, সেগুলো আমাকে তুলে ধরতে হবে স্বাভাবিক। ডোমকলে 25,000 প্রায় পরিযায়ী শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করছেন, তাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ রয়েছে। এই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কর্মসংস্থানের জন্য, ডোমকলের তাদের কর্মসংস্থান এবং গোটা রাজ্য জুড়ে কর্মসংস্থানের জন্য বিধানসভায় আপনার কি দাবি হবে? সে তো বটেই, কর্মসংস্থান এই সময় আমাদের রাজ্যে যা অবস্থা, তাতে দাঁড়িয়ে আমি নতুন সরকারের কাছে এটাই আবেদন করব যে হলো তো সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দু মুসলমান, এসব মসজিদ মন্দির, এসব তো হলো অনেক। এবার সরকারটা গড়লেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আমি নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর কাছে এবং এই রাজ্য সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের রাজ্যের কর্মসংস্থানমুখী শিল্পগুলো প্রতিষ্ঠিত হয়, আমাদের রাজ্যের ক্ষুদ্র শিল্পগুলোর আরো মান উন্নয়ন ঘটিয়ে এই যে বেকার ছেলে মেয়ে যারা বাইরে যাচ্ছে পরিযায়ী শ্রমিক, তাদেরকে আমরা যাতে ঘরে কাজ দিতে পারি, যেটা আমরা 2006 সালে স্লোগান দিয়েছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই স্লোগানকে সামনে রেখে আমরা যেটা লড়েছিলাম, আজকে দাঁড়িয়ে নতুন সরকারের কাছে এটা আবেদন করব, বিধানসভাতেও আমি সেটাই তুলে ধরবো। বিধানসভায় কোন কোন বিষয়গুলো প্রথম দিন থেকে আপনি নজরে রাখবেন? সেটা দেখি, আমি এখনো তো বসিনি, সবে হলো, পার্টির সঙ্গে বসবো। পার্টি আমাকে যে বিষয়গুলো বলবে, তার সাথে সাথে হচ্ছে যে আহ, দেখবো কোন কোন বিষয়গুলো আমাদের তুলে ধরা যায়, সেটা আলোচনা করে ঠিক করব। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।